এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। রিম স্টোরি অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকাল বাজে 9টা। তো তার মধ্যে এই যে জল খাচ্ছি, ভাবলাম আজকে জল খেতে খেতেই ভিডিওটা স্টার্ট করি। তো প্রত্যেক দিন সকালে উঠে আমি এরকমই একটু জল খেয়ে নিই, তারপরে টুকটাক যাবতীয় কাজ করি, তারপরে তো চাটা খাই। আজকের সকালবেলা একটু ম্যাগি খেয়েছিলাম। খেয়ে ভাবলাম কাজবাজগুলো শুরু করি, কারণ খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে যায় আর তারপরে শরীরটাও ঠিক ভালো লাগে না, তো অনেকটা ঝিমিয়ে যায়। তো যার জন্য একটু ম্যাগি খেয়ে তারপর একটু জল টল খেয়ে আর কি কাজ শুরু করছি। তো দেখো প্রত্যেক দিনের মতো এদিকে যে বিছানার বালিশগুলো আছে ওগুলো রোদে দিচ্ছি। তো আজকে রোদ বৃষ্টি সব রকমই ওয়েদার ছিল, তো যতক্ষণ রোদ হয়েছিল ততক্ষণই আর কি বালিশগুলো সব রোদে দেওয়া ছিল। তো বালিশ পা মোছা সবই রোদে দিই, তোমরা জানোই প্রত্যেক দিনই দিই। আর এদিকে দেখো এবারে বিছানাটা ঝেড়ে নেবো ভালো করে। আজকের যতটা পেরেছি আর কি বাড়িঘর সব ক্লিন করলাম। আর ডিপ ক্লিন বলতে পারো, নর্মাল ক্লিনও বলতে পারো, কেননা আমি প্রত্যেক দিন বাড়ি ক্লিন করি। ঝুল ফুল পড়লে আর কি ঝাড়াঝুড়িগুলো করি আমি। আজকের একটু বেশি করলাম আর কি, ওই দিকের বারান্দা বা সব কিছু টুকটাক যা ছিল সবই করলাম। যেহেতু পুজো আসছে তাই একটা ক্লিনিংয়ের ব্যাপার থাকে না, তো সেই জন্য আর কি একটু 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 করে আর কি সব কিছু ধরছি যতটা আর কি করা যায়। তারপরে এই দেখো বিছানার এই যে গদিগুলো আছে এগুলো একটু ভালো করে মুছে নেবো, কারণ এইগুলো প্রত্যেক দিন মোছা হয় না। টুকটাক মুছি কিন্তু প্রত্যেক দিন হয় না, তাই ভাবছি করছি যখন সবই করে নিই, ধুলো তো পড়েই ঘরে। তো সেই মতো আর কি সব কিছু দেখো ভালো করে করে নিচ্ছি। এই যে দরজাটাও ভালো করে মুছে নিচ্ছি। যখন আমার ওই ওয়ার্ড্রব আর এই খাটগুলো তৈরি হয় তখন প্রচুর ধুলো হয়েছিল। তো তারপর থেকে আর কি আমি এরকমই আমি মোছামুছি করতে থাকি, যতটা পারি মুছি, কিন্তু একবারে ধুলো মানে যায় না। তো তার জন্য প্রত্যেক দিন একটু একটু করে মুছতে মুছতে দেয়ালে ধুলো ফুলোগুলো সব চলে যায় আর কি। নাহলে ওই যে ধুলো জমা হয়, তারপরে যে এসি চলে, এসির মধ্যেও ধুলো চলে যায় না, তো তাতে এসিও ক্ষতি হয়। তো তার জন্য আর কি বেশি করে মুছি যাতে ঘরের ধুলোটা কমে যায়। আর এই যে দেখো কলিং দিয়ে দিলাম, দিয়ে আয়নাটা ভালো করে আর কি মুছে নিই। তো এইসব কাজ তো প্রায় প্রত্যেক দিনই করি, এগুলো তো আর নতুন কিছু না। আমার ওয়ার্ড্রব মোছা, তারপরে আয়না এগুলো মোছা, ড্রেসিং টেবিল এগুলো সব ক্লিন করা, এগুলো পার ডে ধরতে গেলে হয়। তো পার ডের সাথে আজকের এক্সট্রা কাজও প্রচুর করেছি। আর যেহেতু খেয়েই করেছি, মানে খেয়ে কাজ করছিলাম, তো অনেকটা এনার্জিও পেয়েছি। তো যতটা পেরেছি কমপ্লিট করার চেষ্টা করেছি। তো শনিবার যতটা পারবো করে নেব, তারপর সানডেতে আরও ভালো করে ক্লিন করব। সানডে ভাবছি নিচে ক্লিন করব, আর আজকের আমি যতটা পারবো উপরে ক্লিনগুলো করে নেব। তো এই যে দেখো আমার বরের যে অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড ছিল ওগুলোও ভালো করে মুছে নিচ্ছি, কারণ ওগুলোতেও প্রচুর ধুলো পড়ে। মানে যখনই আমি আলোটা জ্বালি তখনই ধুলোগুলো খুব ভালোভাবে আর কি বোঝা যায়। তো এই যে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এবছর তো পুজো, তারপরে কালী পুজো, প্রচুর কাজ আছে। লক্ষ্মী পূজা সব মানে পরপর পড়েছে, বেশি ডেটের আর কি ইয়ে নেই। তো তার জন্য আর কি একটু আগে ভাগেই পরিষ্কার করে রাখছি, কারণ যত পুজো এগিয়ে আসবে করতে পারবো না, অনেক কাজ থাকে পুজোর সময়, হ্যানা ত্যানা, এখানে যাও ওখানে যাও, তো সেগুলো হয় না। আর সত্যি কথা বলতে পুজো কদিন আমার বরের ফুল ছুটি থাকে, তো তো তখন আর কি আমি ওই যে ঘোরাঘুরি একটু বেশি হয়ে যায় বা ওর সাথে বেরোনো এগুলোই হয় আর কি, তখন আর এইসব দিকে যে মন যাবে সেরকম কিছুই হয় না। তো তাই ভাবলাম আগে ভাগেই করে নিই, আর সেরকম ঝামেলাও নেই, রান্নাবান্না সব কিছু করেই নিয়েছিলাম। আরও একটা কি বলো তো, সকালবেলা রান্নাটা হয়ে গেলে একটা কাজ কমে যায়, আর যদি ওটা আমি বেলা করে করি তার মানে সারাদিন আরও আরও কাজের প্রেশার পড়ে যায় আর কি। মানে এইসব পরিষ্কার করা, তারপর বেলায় রান্না করা, অনেক কাজ থাকে, তো সেগুলো আর কি একবারে পেরে উঠি না, যেহেতু একা হাতেই সব করি, তো সব কাজ হয়ে ওঠে না। আর আর দুদিন ধরে হালকা প্রেশারও একটু লো আছে, তো যে অনেক কাজ টেনে টুনে করব তো সেরকমও হয় না।
তো যতটুকু পারি নিজের মতো করে একদিনে করার চেষ্টা করি। আর দেখো এগুলো এখানে রাখতাম মানে রাখি আমি, এগুলো ওই পর্দা যে বাঁধে না ওগুলোই। তো এগুলো আমি কিনেছিলাম তোমার রাঁচি থেকে। তো রাঁচি থেকে নিয়ে এসেছিলাম, তো তারপর থেকে ওই টুকটাক পর্দা বাঁধি, কখনো ঝুলিয়ে রেখে দিই। তারপরে দেখো এগুলো নিচের পর্দা, এগুলো নিচ থেকে ভালো করে খুলে নিয়ে এসেছিলাম কাচবো বলে। তো এগুলো কেচে কুচে আর কি আরও একবার রোদে দিচ্ছি। মানে রোদ হলে যেন মনে হয় আমি সবই রোদে দিয়ে দিই, আমার এরকম একটা ইচ্ছা। তো যাই হোক, এটা ভালো ইচ্ছা, কেননা রোদে দেওয়াই ভালো। তো তাতে সমস্ত জীবাণু বা কিছু নষ্ট হয়ে যায়। তো সবাই চেষ্টা করো যতটা জিনিস পারো রোদে দেওয়ার, বালিশ যাদের ঘরে বিভিন্ন জিনিসপত্র আছে, এটা ওটা শাড়ি টাড়ি, তো চেষ্টা করবে সবাই একটু রোদ খাওয়ানোর, কারণ রোদে দিলে আমি শুনেছি যে জীবাণু বা কিছু নষ্ট হয়ে যায় আর কি, জিনিসটা ভালো থাকে। তো দেখো সেই জন্যই আর কি। আর এই যে ফুলগুলো ফেলে দিয়েছি এগুলো সব আজকে ধুইবো, সার্ফ জলে গুলে ভালো করে ভিজিয়ে দেবো, তারপরে 1-1.5 ঘন্টা পরে গিয়ে এগুলোকে ধুয়ে নিয়ে চলে আসবো। আর এগুলো সব ফুলদানির ফুল, বেশ অনেক দিন হলো এগুলোকে একটু ধুইনি, তাই আজকের ভাবলাম এগুলোকেও ভালো করে ক্লিন করে দিই। তো ওই যে এইদিকে চলে এসেছি টিভির দিকে। এই যে টিভিটাও এবারে ভালো করে মুছে নিচ্ছি, আর সেটটপ বক্স যা আছে সব কিছু ভালো করে মুছে নেব। এগুলোও ডেলি মোছা হয়, তাও ধুলো ফালো পড়ে, রাস্তার ধারে যেহেতু ঘর, একদম রোডের সামনে, তো ধুলো তো পড়বেই। তো দেখো এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ঘরের কিছু জিনিস অর্ডার করেছি, ঠিক আছে, সেটা হলো সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে। আমি আমার আরও যে একটা ঘর আছে না, যে বড় ঘরটা, ওটাকে একটু ভালো করে ডেকোরেশন করব। তো তার জন্য টুকটাক ওই ঘরে যে পর্দা ফর্দা লাগবে, তো এর জন্য জিনিসপত্র অর্ডার করেছি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব জিনিসগুলো আসলে, তারপরে কীভাবে ঘর কীভাবে কী ডেকোরেশন করব সেগুলো সব তোমাদেরকে দেখাবো। আর যা কিছু করব সবই করব পুজোর আগে। তো সেগুলো এলেই আর কি মোটামুটি আমার কাজ আরও ডবল হয়ে যাবে, আরও চালু হয়ে যাবে। তো যাই হোক, আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো এখানেও টুকটাক যে ঝুলটুল হয় না সেগুলো ও ক্লিন করে নেব, যেহেতু আজকে ক্লিন করছি, মানে আজকে প্রায় ধরতে গেলে সবই ক্লিন করব। এই যে দেখো আমার গলা এত পরিমাণের মানে বসে আছে না, কষ্ট হচ্ছে কথা বলতে, ভয়েস দিতে গেলেই সমস্যা হচ্ছে। তো যাই হোক, ভয়েস তো দিতেই হবে। আর এদিকে দেখো এই জানলার ভিতরে আমার দুটো গাছ আছে, একটা মানি প্ল্যান্ট আর একটা, এটা কিছু একটা নাম আমি ঠিক জানি না, নয় ভুলে গেছি, বলেছিল আমি ভুলে গেছি। তো যাই হোক, তো এইগুলো আর কি এখান থেকে টুকটাক পাতা ফাতা পড়ে, বা এই যে ধুলোগুলো দেখতে পাচ্ছ, বললাম না ঘরে কাজ হয়েছিল, তো তারই ধুলো। তো ওইগুলো আর কি ভালো করে ঝেড়ে মুছে তুলে নেবো। আর এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, এটা ওই দিকের পর্দা, এটা এইদিকে যেরকম পর্দা আছে ওই দিকেও পর্দা, কিন্তু পর্দাটা পুরো খুলে গেছে। মানে আমার বরের একটু ভুল ছিল, একটু স্ক্রু যেগুলো হয় না ওগুলো ছোটোর জায়গায়, মানে বড়োর জায়গায় ছোট দিয়ে ফেলেছিল, তো তার জন্য তো বাড়িতে এলে বললো যে আমি ড্রিল করে লাগিয়ে দেবো। তো দেখো পর্দাটা খুলে দিলে পুরো আলো চলে আসে, তো ভালো লাগে। আবার রাতে কী হয় বলো তো, এর থেকে মানে আলো জ্বাললে আর কি বাইরে থেকে সব দেখা যায়, তো তার জন্য আর কি সেফটি পারপাসে পর্দাটা দেয়া। এই জানালাগুলো অনেক দিন ধরেই আর কি একটু ঝাড়া মোছা হয়নি, তো তার জন্য একটু ঝুলো বেশি হয়েছিল। তো এই কোণ টোনগুলো ভালো করে আরও একবার এই বড়োটা দিয়ে, যেটা দিয়ে আমি ঝাড় দিই, তো এটা দিয়ে আর কি ভালো করে ঝেড়ে দেবো। আর এদিকে দেখো কাজ করতে করতে আমার মামার বাড়ি দিদা চলে এসেছিলো, মানে আমার মামার বাড়ি আমার বাড়ির কাছেই। তো দিদা অনেক দিন পরেই এসেছিলো, তো তাই একটু দুজনে বসে গল্প করছিলাম। তো ওই জন্য ভাবলাম ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিও চালানো ছিল আর দিদা চলে এসেছে, তো ভাবলাম একটু বসে গল্প করে নিই। তো দুজনে সোফায় বসে একটু গল্প করছিলাম, তারপর একটু চাটা করে দুজনে খেলাম। তারপর দেখো ছাদে চলে এসেছি এগুলোকে ভিজোতে, ভালো করে সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি, অনেকক্ষণ ভেজানো থাকবে। তো মোটামুটি যা ময়লা আছে আর কি সব উঠে যাবে। আর ওইদিকে ওই যে একটা জামা আর একটা গেঞ্জি এনেছি, ওর দুটোও কাচবো। এবার জল নিয়ে যাচ্ছি, নিচে গিয়ে ঘর মুছবো। তো এই মোটামুটি কাজ। আর সত্যি কথা বলতে দিদা আসার পরে অনেকটা বেলা হয়ে গেল, দেখো তাড়াতাড়ি একটা কাজ করছিলাম, বেলাও হয়ে গেল। তারপর এদিকে দেখো স্নান টান করে যে সমস্ত বাসনগুলো এবার পুজোয় লাগবে সব বের করেছিলাম।
তো ওগুলো মেজে নেবো খুব ভালো করে। এমনিতে জানো তো পিতলের বাসনে কেমন স্পট পড়ে যায় আর কেমন একটা কালচে কালচে দাগ হয়ে যায়। তো আমি তাই ভাবলাম আজকেই সময় আছে, আজকেই যতটা পারবো, আরও আছে বাসন, কিন্তু আজকে যতটা পারবো করি। আরও কিছু আছে, সেগুলো আবার আস্তে আস্তে হবে। তো এই একদিন একদিন করেই সব কাজ করব। একদিনে যদি অত বাসন মাজতে যায় তাহলে আর তাহলে আর কোনো দেখতে হবে না আর কি। তো তার জন্য একটু 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 করে কাজ করলে কী বলতো, পুজোর আগে পর্যন্ত যতদিন বাকি আছে আমার হয়ে যাবে। তো এই যে দেখো ভালো করে ঘষে নিচ্ছিলাম। এইগুলো না এত সহজে ওঠে না, মানে এমনি যদি সাবান দিয়ে মাজি তো কোনো দিনও উঠবে না। তো বাজারে কিনতে পাওয়া যায় দেখবে পীতাম্বরী পাউডার, তো ওটা ভাবলাম দিয়ে ভালো করে ঘষি। তো ওটা দিয়ে আর কি সারাক্ষণ ভালো করে করে ঘষে 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 আর যে কালো স্পটগুলো ছিল সেগুলো তুলেছি। আর শুধু পীতাম্বরী পাউডার না, অনেকে তেঁতুলও ব্যবহার করে, তেঁতুল, খাবার সোডা, তো এটা ওটা। তো আমার কাছে ওগুলো ছিল না, তেঁতুল ছিল আমি দিইনি, তো ওগুলো ছিল না বলেই আর কি মোটামুটি এই দিয়েই মেজে দিয়েছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই বাসনগুলো। এবারে এগুলোকে যদি এরকম নিচে তুলে রাখা যায় তো এরকমই থাকবে আর কি, ভালো থাকবে। তো বাসনগুলো তোমাদেরকে দেখাই। তো ঠিক অনেক এগুলো পুরনো বাসন। তো দেখো কতটা পেরেছি, মানে যতটা তোলা যায় আর কি আমি তুলে দিয়েছি। এগুলো চেঞ্জ করা যায় কিন্তু আমি কিচ্ছু চেঞ্জ করব না, যেহেতু এগুলো পুরনো বাসন। এর কোয়ালিটিটাই আলাদা হয়, এখনকার থেকে অনেক ভালো হয়, অনেক শক্ত মজবুত হয়। তো তারপরে এই যে দেখো চলে এসেছি সন্ধ্যেবেলা বরের জন্য একটু টিফিন বানাতে। তো ও বাড়ি আসছে, আজকে শনিবার হাফ ডিউটি, তো বাড়ি আসছে। তাই আমি জিজ্ঞেস করলাম যে কিছু খাবে, তো রোল করব। তো আগের দিন আমি চিজ, ক্যাপসিকাম, পেঁয়াজ, সস এগুলো দিয়ে খুব ভালো একটা রোল বানিয়েছিলাম, চিজ পিস দিয়ে খুব মোটা করে। তো বললো এটাই খেতে খুব ভালো লাগে, তো বললো যে হ্যাঁ ওটা বানাও, ওটা খাবো। তো দেখো আমার ময়দাও খুব কমে গেছিলো, মানে ময়দা ছিলই না, আমি জানি না, ভুলে গেছিলাম। তো যাই হোক একটাই হবে রোল সেরকম, নাহলে দুটো বানাতাম। তো যাই হোক ওর থেকেই খাবো। তো ওই একটাই রোল বানানোর মতো ময়দাটা মেখে নিলাম। আর বিশ্বাস করো এরকম মানে চিজ দিয়ে এত সুন্দর হয় না রোলটা, মানে তোমার অনেকক্ষণ পেট ভরা থাকবে, যে সঙ্গে সঙ্গে কিছু আরও খেতে ইচ্ছা হবে সেরকম না। যদি আরও ডবল ডিম দেওয়া হয় না, আরও অনেকক্ষণ পেট ভরা থাকে। তো এই যে দেখো ক্যাপসিকামগুলো বের করে নিলাম, একটু ক্যাপসিকামও দেবো, সরু সরু যেরকম দোকানে দেয়, আমি ওরকম ট্রাই করছিলাম। সত্যি মারাত্মক খেতে হয়েছে। আর এটা আমার বর এত পছন্দ করে মানে ওর যদি আবারও দিই ও খাবে। তো যাই হোক এই যে সরু সরু করে একটু কেটে নেবে, আর সেম পেঁয়াজও সরু সরু করেই কাটা হবে। আর ওই যে রোলও বানিয়ে নিলাম। আর এদিকে দেখো জিনিসপত্র এরকমভাবেই ছড়িয়ে আছে, এগুলো পরে ঠিক করছি। এখন আপাতত খুব খিদে পেয়েছে, খেয়ে তারপর দেখো এটা আমার গাছের পেঁপে, খুব সুন্দর। আর এদিকে দেখো দুজনে বসে খাচ্ছি আর গল্প করছি, পেঁপেও খাচ্ছি আবার রোলও খাচ্ছি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।